বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে সহজে এবং খুব মজাদার কচুরলতি চিংড়ি দিয়ে রান্না করা যায় এবং কিছু টিপস সহ। এখন একটি পাত্রে গরম পানি করে নিচ্ছি কচুরলতিগুলো হাফ সিদ্ধ করে নেওয়ার জন্য। এই লতিগুলো আমি আধা ঘন্টার জন্য 1.5 চামচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। টিপসটা হলো যাতে গলা না চুলকায়, তখন সেই জন্য আমি এই লবণটা দিয়ে মেখে রেখেছিলাম এবং সিদ্ধ করছি। এই গলাও কম চুলকাবে, একবার রান্না করে দেখেন। এখন 1 চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি। এখন ঝুড়িতে ঢেলে দিলাম এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে তেল গরম করে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ হলুদ দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। লবণটা একটু হিসাব করে দিতে হবে, আগে আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। যদিও ভালো করে ধুয়ে নিচ্ছি, যার যার স্বাদ মতো লবণটা দিবেন। একবার ট্রাই করে দেখেন, খুব মজাদার এই রান্নাটা এবং যারা ব্যাচেলার তাদের জন্য খুব ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ আদা রসুন বাটা। লতিতে খুব বেশি রসুন বাটা দিলে তখন আর গলা চুলকায় না। এখন আদা রসুন বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এখন একটু পানি দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেজন্য। এখন এটার উপর ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার একটু খুলে আবার নাড়াচাড়া করে দেখেন তেলগুলো উপরে চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি লতিগুলো। লতিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওই যে আমি লতিগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগেই প্রথমে, সেজন্য লতিগুলো ভাঙবে না, আস্তে আস্তেই থাকবে, কিন্তু ভিতরে খুব নরম হবে, জুসি হবে। যারা ব্যাচেলার তাদের জন্য সুবিধা, এটার মধ্যে কোনো ঝামেলা নেই এবং রান্না করতেও খুব সহজ। এটা নরম হয়ে যাবে না, ভর্তা ভর্তাও হবে না, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও খুব মজা। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এখন স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুব মজার একটা ঘ্রাণ আসে। আমার ঘরে তো এই রান্নাটা খুবই পছন্দ করে আমার ছেলে মেয়েরা। এখন আমার রান্না ডান, দেখেন কি সুন্দর হয়েছে। যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন।